ভোরের প্রথম আলো লাগুক সবার চোখে ভালো, ঘুচায়ে অন্ধকার মনে আসার প্রদীপ জ্বালো। ভক্তি দাও, শক্তি দাও, ভালোবাসা দাও বুকে, মঙ্গল করো সবার প্রভু, সবাই থাকুক সুখে। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। তো উঠেছি না সেই ভোর 4:30। 4:30 উঠলেও হবে কি, সেই কাজবাজ শুরু করেছি 6টার দিকে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘরটা ঝাড় দিয়ে তারপরে বসেছিলাম যে কখন বৃষ্টিটা কমে। কি করব, বৃষ্টির মধ্যে ভিজলে তো জ্বর সর্দি কাশি লাগতেই পারে না। তো সেজন্য আর কি বৃষ্টির মধ্যে ভিজিনি। তো ভাবলাম একটু বৃষ্টিটা কমুক তারপরে কাজবাজগুলো শুরু করব। তো অনেকক্ষণই বসে রয়েছি। তো মেঘাকে ডাকাডাকি করছি আর উঠছে না। তো মেঘনা পড়তে যাবে, ও না, সেই পড়তে যেতে পারছে না বৃষ্টির জন্য। যাই হোক, তারপরেও পড়তে গেল আর ওকে পড়তে পাঠিয়ে দিয়ে তারপরে আমি কাজবাজগুলো শুরু করেছি। আর এদিকে বৃষ্টি তো পড়ছে টিপ টিপ করে, তার জন্য একটা গামছাও দেখো মাথায় দিয়ে দিয়েছি। আর কাজবাজগুলো একটু তাড়াতাড়ি করে না সারলে তারপর রান্না করতে আমার দেরি হয়ে যাবে। তো ভাবলাম আর বসে থাকবো না, টিপ টিপ করে যখন বৃষ্টি পড়ছে এর মধ্যে আমার কাজকর্মগুলো সব গুছিয়ে নিই। আর কাজকর্মগুলো তো সময় মতো না করতে পারলে দেরি হয়ে গেলে সকালবেলা কাজকর্মগুলো যদি সকালে না করা হয় তাহলে কি সারাদিনে করা হয়। সেজন্য ভাবলাম সকালের কাজগুলো সকাল সকালে সারা খুব ভালো। তো বেশ ভালো হতো যে বৃষ্টিটা যদি আরও সকালের দিকে একটু কম হতো। সকালবেলা না খুব বৃষ্টি হচ্ছিল। আর কালকে থেকে প্রচণ্ড মেঘ করেছে, বাতাসও বইছে, কিন্তু বৃষ্টি হয়নি। তো সন্ধ্যাবেলার দিক থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, সারা রাত জানো তো বন্ধুরা বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে তো বোঝাই যায় না, আমাদের উঠোনটা তো মাটির, তো একদম কাদা কাদা হয়ে গেছে। যাই হোক, ঘরের দুয়ারটা লিপে তারপরে দেখো উঠোনটা ঝাড় দিচ্ছি। আর মা বলেছিল যে বৃষ্টির মধ্যে ঝাড় দেওয়া লাগবে না, কিন্তু কি বলো তো, পাতাগুলো পড়েছে না, কেমন একটা লাগছে দেখতে। তো ভাবলাম যে স্নান তো করবো, তো একটু ঝাড় দিয়ে নিই, তারপরে আর কি চান করে নেবো। আর বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে। মা বলছিল যে ভিজো না, কিছুদিন আগে একবার জ্বর হয়ে গেছে, গলাটাও কিন্তু এখনও ব্যথা ব্যথা রয়েছে। তো তার জন্য আর কি বারণ করছিল। তো বারণ করলে কি হবে, আমি বলছি একটুখানি ঝাড় দিয়ে তারপরে আর কি স্নান করে নেবো। তো দেখো এই যে জল বেঁধে গেছে উঠোনে, বুঝতেই পারছো কেমন বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হয়েছে একদিকে ভালোই হয়েছে, জানো তো, গরম পড়েছিল খুব, বৃষ্টির জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর কি। আর সকালবেলার দিকে খুব বাতাস দিচ্ছিল। তো সকাল থেকে আর কি ভোর সকাল থেকে ব্লগটি শুরু করা হয়নি। যাই হোক, আর বাদ বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উঠোনটা আমার প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। আর একটা দিদি ওই দিক থেকে আমাকে ডাকছে যে ফুলগুলো কি তোলা হয়ে গেছে তোমাদের। আমি বলছি না, আমি এখনও ফুল তুলে পারিনি, স্নানই করে পারিনি এখনও, তো ফুল তুলবো কি। তো দিদিটা বলছে আমার কটা ফুল লাগবে। তো প্রত্যেক দিন উনি নিয়ে যায় আমাদের বাড়ি থেকে ফুল। তো ওনার স্নান টান হয়ে গেছে, উনি ফুল নিতে আসছে। আর উনি না একটা দোকানে যায় আর কি। তো সকাল সকাল সব কাজকর্ম সেরে চান ধান পুজো করে তারপরে আর কি চলে যায়। তো দিদিটা ফুল নিতে এসছে আর আমাকে বলছে যে তুমিও ফুলগুলো তুলে নাও, না হলে একটু বেলার দিকে সবাই আসবে তুলে নিয়ে যাবে। তো সকালবেলার দিকে যারা হাঁটতে বেরোয় আর কি রাস্তা দিয়ে, তো হাতের মাথায় যেটা পায় সেটা তো নিয়ে যায় না। তো গাছের ফুল সবারই তো পুজোর লাগে। তো যাই হোক, দিদি ফুল তুলছে ওদিকে আর আমি এদিকে ঝাঁটাটা ধুয়ে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরটা লিপতে হবে, কি বলবো, রান্নাঘরে জল পড়ে যা অবস্থা হয়ে গেছে না, 2-3 জায়গা দিয়ে জল পড়ে, টালির চালটা না ভেঙে গেছে। তো গামলা বালতি পেতে রেখেছিলাম ওগুলো, তো ওগুলো আর কি সরিয়ে তারপর রান্নাঘরটা ঝাড় দিয়ে লিপবো। তার আগে বাসনগুলোকে ভিজিয়ে রেখে আসি। তো এদিকে বাসনগুলো ধুলাম, রান্নাঘরটা লিপলাম, তারপরে দেখো স্নান সেরে ফুল তুলতে যাচ্ছি। আর ওই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যা বৃষ্টি পড়ছিল, তো সেজন্য আর কি কাকে ডাকবো ফোনটা ধরার জন্য, তো সেই জন্য আর ওকে ডাকিনি। যাই হোক, এখন ওই ফুলগুলো তুলতে আসলাম। আর ফুলগুলো দেখো ভেঙে ভেঙে গেছে পাপড়িগুলো, এত বৃষ্টি হয়েছে ফুলের পাপড়িগুলো একদম ভেঙে ভেঙে গেছে।
বৃষ্টির জন্য গাছগুলো কেমন সতেজ হয়ে গেছে। যাই হোক, একটু ভেঙে গেছে, তাতে কি হয়েছে, গাছগুলো একটু জল তো পেয়েছে। যা গরম ছিল কদিন আর যা রোদ্দুর ছিল, গাছগুলো একদম কেমন শুকনো শুকনো অবস্থা হয়ে গেছিলো। পাতাগুলো অনেকগুলো ফুল ফুটেছে দেখো। আর এদিক থেকে তো তুলে নিয়ে গেছে, দিদি কটা নিয়ে গেল। তারপর ওপাশে একটা মাসি এসেছিলো, উনিও কটা নিয়ে গেছে। আর আমাদের গাছটাতে না অনেক টগর ফোটে, সাদা সাদা টগর। যাই হোক, অনেক ফুল ফুটেছে, তো সবগুলো তুলতে অনেকটা সময় লাগবে। তো ধীরে ধীরে সবগুলো তুলে নেব। আর সব পাপড়িগুলো দেখো ভেঙে ভেঙে গেছে। আর এই যে আমার মেয়ে কিন্তু চলে এসেছে পড়ার দিয়ে, তো এসে আর কি ক্যামেরাটা ধরছিল আর ওই সাদা ফুলগুলো তুলছে। আর মেঘনা বলছে যে মা জবা ফুলগুলো তুলবে না? বলছি হ্যাঁ তুলবো। তো জবাও ফুটেছে কটা। আর জবা ফুলের ডালগুলো না মা কেটে দিয়েছে, অনেকগুলো ডাল ছিল, একদম ঝুঁকে পড়েছিল, মানে বাড়ি থেকে বেরোতে গেলে আর কি মাথায় হাতে বাঁধতো, সেজন্য মা কেটে দিয়েছে। গাছটাতে উঁচুতে এখন কটা মানে করি আছে, সেগুলো ফুটেছে আর কি। নিচে যে ডালগুলো ছিল মা কিন্তু সব কেটে দিয়েছে। তো টগরগুলো তো তোলা হয়ে গেছে। ওদিকে দেখো একটা কাঞ্চন ফুলের গাছ আছে, অনেকগুলো ডাল ছিল জানো তো, হয়তো কেউ আর কি হাত থেকে টান মেরেছে, ডালগুলো ভেঙে গেছে। তো যেই দুটো তিনটে ডাল আছে ওতেই ফুল ফুটেছে অনেক। আর এই পাশে যে কাঞ্চন গাছটা আছে ওটার ডাল না মা কেটে দিয়েছে। তো কেটে দিলেও একটা ডাল আছে, ওটায় ফুল ফুটেছে, অনেকগুলোই ফোটে। ওই যে বললাম না তুলে নিয়ে যায়, কারণ পুজোর ফুল তো গাছে থাকবে, ওই জন্য সবার ঠাকুর সেবা যদি লাগে সবাই নিয়ে যায় আর কি। যাই হোক, কাঞ্চন ফুলগুলো তুলছি। আর ওদিকেও মেঘনা বলছে মা ওই গাছেও একটা ফুল ফুটেছে। আর এই যে দেখো নিচের দিক দিয়ে কিন্তু সন্ধ্যামালতি ফুলের গাছ বেরিয়েছে। গত বছর হয়েছিল সেই গাছগুলো আর কি, যখন মানে শুকিয়ে গেছিলো কেটে ফেলেছিলাম, সেই গোড়া থেকে এখন ফোট বেরিয়ে বেরিয়ে খুব সুন্দর আর কি গাছ বেরিয়েছে। কিছুদিন পরে আর কি ফুলগুলো হবে, বেশ ভালো লাগে দেখতে। সন্ধ্যাবেলার দিকে ফোটে, মানে 5:30টার পরে আর কি ফোটে, বিকাল, তো খুব ভালো লাগে দেখতে। যাই হোক, এদিকে দেখো আমার ফুল তোলা হয়ে গেছে আর অনেকগুলোই ফুল হয়েছে। গাছে কিন্তু আরও ফুল রয়েছে উপরের দিকটায়। গাছটা টান দিলে কি হচ্ছে, জল পড়ছে আর আমি ভিজে যাচ্ছি। তো চলো ঠাকুর সেবাটা দিই। এদিকে দেখো ঠাকুর সেবা দিয়ে দিয়েছি। আর ঠাকুর সেবাটা দেওয়া হয়ে গেছে। সিংহাসনে কিন্তু ফুল ভরেনি আজকে, কি বলবো, মানে অনেকগুলোই ফুল আছে উপরের দিকে, আমি ওগুলো পারতে পারছি না, গাছ টান দিলাম ভিজে যাচ্ছি। তো যে কটা ফুল তুলেছি সে কটা দিয়ে আর কি ঠাকুর সেবা দিলাম। তো খুব ভালোই লাগছে। অন্য অন্য দিনে জবা ফুলে আর কি সিংহাসনটা ভরে যায়, আজকে আর ভরেনি, কারণ আজকে 4টে জবা পেয়েছি। আর ওইদিকে দিদি আসলো সকালবেলা, উনি 3টে 4টে নিয়ে গেছে। আর সে বললাম না ডালগুলো কেটে ফেলেছি, ওই জন্য এখন আর বেশি জবা ফোটে না। কিছুদিন আগে অনেক জবা ফুল ফুটতো। তো ঠাকুর সেবাটা দেওয়ার পরে তারপরে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে চাল টাল ধুয়ে এখন যাচ্ছি পাটকাঠি আনতে। তো পাটকাঠি ঘরে আনা নেই, তো ভাবলাম এখন কটা পাটকাঠি নিয়ে আসি। আর স্নান করার আগে এগুলো নিয়ে গেলে ভালো হতো, কিন্তু আমার একদম খেয়াল নেই জানো তো। তো দেখো ওই পাটকাঠির মানে যেখানে আছে ওর উপরে একটা চালা দেওয়া ছিল, চালাটা না ভেঙে গেছে, তো ওটাও ঠিক করতে হবে। মেঘনার বাবার সময় পাচ্ছে না, ছুটি করতে পারছে না, ওই জন্য আর কি ঠিক করা হচ্ছে না। আর ওটা তো আমি একা একা পারি না, 2-3জন মানে 2জন না হলে হয় না। তো উনি যেদিন ছুটি করবে সেদিন ওই চালটা ঠিক করব। আর এই রান্নাঘরের টালির চালের উপর তাবু দেওয়া আছে ঠিকই, কিন্তু অনেক জায়গায় আর কি প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, বিড়াল ওঠেছে চালের উপর, সেজন্য সেই টালি ফাটা দিয়ে আর কি জল পড়ে। ওই বাচ্চাদের একটা বালতি গামলা কেটে রাখি আমি ঘরে, রাত্রে খাওয়া দাওয়ার পরে আর কি বালতি গামলা কেটে রেখে যাই, যদি রাত্রে বৃষ্টি হয়। তো আজকে তো খুব বৃষ্টি হয়েছিল রাত্রে, তো অনেকটাই জল পড়েছে। উনুনের মাঝখানটা তো জল পড়ে জানো তো, ওই জন্য খুব সমস্যা হচ্ছে রান্না করতে। তো এই যে মাছগুলো ভেজে নিলাম আমি। আর মাছগুলো কালকে রাত্রেবেলা এনেছিল হাট থেকে। তো যেই দিদিটা আর কি ফুল তুলতে আসে ওনাদের ফ্রিজে রেখে এসেছিলাম, তো ওগুলো সকালে নিয়ে এসে ভিজিয়ে রেখেছিলাম। জমাট বেঁধে গেছিলো একদম, কারণ বৃষ্টি হয়েছে যেহেতু, ঠান্ডা পড়েছে, আর একদম ঠান্ডাতে জমে গেছিলো যেহেতু ওর ফ্রিজে ছিল মাছগুলো। যাই হোক, এখন মাছগুলো যে উঠছে না দেখো। তো কড়াইটা ভালো করে তাতিয়ে দিয়েছি, কি জানি উঠছে না কেন। আর উনুনে জাল দিতে খুবই সমস্যা হচ্ছে, মানে একদম আগুনটা জ্বলছে না, শুধু বারবার লিভে যাচ্ছে। কি করব বলো, উনুনের ভিতরে জল পড়েছে, ওই জন্য বেশি সমস্যা হচ্ছে। আর উনুনে দিলাম কারণ যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। উনুনে রান্না করতে বসলে না সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আর কি তাড়াতাড়ি করে করা যায়। আর গ্যাসে করতে গেলে আর কি সব কিছু গুছিয়ে টেবিল পর রাখতে হবে, তারপরে করতে হবে। ওই জন্য আর কি নিচে বসলাম যে তাড়াতাড়ি যাতে হয়ে যায়। এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, তরকারিটা প্রায় হয়ে গেছে। আর এদিকে এই যে আমের চাটনি করছি, কাঁচা আম পেড়েছিল গাছ থেকে, সেই আম দিয়ে আর কি চাটনি হচ্ছে। তো এই সবই আর কি রান্না হচ্ছে। আর ওদিকে মেঘনা কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। আমার মেয়ে সেই বললাম না পড়ার দিয়ে চলে এসছে, এসে বলছে আমি উচ্ছে তরকারি খাবো না। তো একা একা আর কি পাকামো করে কি করছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো অনেকক্ষণ ধরে কি করছে সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এখন দেখাচ্ছি। তো পড়ার দিয়ে এসে আর কি ময়দা মেখে নিয়েছিল,
ময়দার আটা একসঙ্গে মেখেছে, মেখে দেখো একা একা লুচি করছে। তো লুচিগুলো একটু পুড়ে পুড়ে গেছে, তো বেশ ভালো করে জানো তো। মাঝে মাঝে আর কি লুচি, চাউমিন, ম্যাগি এগুলো একা একা করে নেয়, তো বেশ ভালো পারে। আমি দেখে অবাক হয়ে যাই মাঝে মাঝে। ও খুব সুন্দর করে করে দেন, তো গুছিয়ে গাছিয়ে খুব সুন্দর করে করে। তো এইদিকে দেখো লুচি করছে, আর এদিকে স্নান করে স্কুলেও যাবে, তারা আছে। আর মেঘারও স্কুলের টাইম হয়ে গেছে। তো আমার রান্না বান্না হয়ে গেছে। এদিকে দেখো আমের চাটনি, তরকারি, আর ওই যে আমার মেয়ে লুচি করেছে, ছোট্ট গামলা লুচি করেছে, খুব সুন্দর হয়েছে। তো যা পেরেছে সেটাই করেছে, খুব ভালো হয়েছিল খেতেও। আমি একটা খেয়েছিলাম, মুচমুচে হয়েছিল বেশ। এদিকে দেখো কাকু দুধ দিতে যাচ্ছে, আর এদিকে বুলেটও রয়েছে, তো বুলেটকে একটু দুধ দিয়ে দিল যে খেয়ে নে তুই। তো দুধ খুব ভালো খায়, বিড়াল তো দুধ আর মাছ ভালো খায় না, তো এ শুধু ভাত দিলেও খেয়ে নেয়, কোনো ব্যাপার না, ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে। আর এদিকে কাকুর সঙ্গে মা একটু কথা বলছে, আর বৃষ্টিতে মানে যাতে না ভেজে সেজন্য কাকু একদম রেইনকোট টোট পরে চলে এসছে। আর উনি তো আমাদের পাড়াতে অনেকেই দুধ নেয় ওনার থেকে, তো ভিজে যাবে, ভালোই হয়েছে রেনকোটটা নিয়ে এসছে। আর এই রান্নাগুলো সব গুছিয়ে রেখে যাব মেঘাকে স্নান করাতে, মেঘাকে স্নান করাই তারপরে খাইয়ে দেবো। এদিকে দেখো মেঘাকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, আর মা এখন যাচ্ছে মেঘাকে দিতে। আর মেঘনা তো সেই স্নান করতে গেছে, মানে খেয়ে দিয়ে একবারে তারপরে স্নান করতে গেছে মেঘনা। আর মেঘাকে স্নান করিয়ে তারপর খাইয়ে দিয়েছি। আর বৃষ্টি পড়ছে দেখে ও কিন্তু মাথায় হাত দিয়েছে, ছাতা মানে মা একটু নামতে দেরি হয়েছে, তো মাথায় হাত দিয়ে দিয়েছে। কি বুদ্ধি দেখো, মাথা যাতে না ভেজে। তো মেঘাকে এগিয়ে দিয়ে আসবে, তারপরে আমি আর মা ভাত খেয়ে নেব। আর মেঘাকে দিয়ে আসার পরে মা ছাতাটা নিয়ে আসবে, ওটা নিয়ে আর কি মেঘনা যাবে। আর একটা ছাতা মেঘনার বাবা নিয়ে গেছে কাজে। তো কি বলবো, ওই কদিন আগে জ্যাঠাবাড়ি গেছিলাম, ওখানে একটা ছাতা রেখেছি। আর বৃষ্টির সময় ছাতা ছাড়া তো চলাই যায় না, বৃষ্টি যদি নাও হয় তারপরেও সঙ্গে করে ছাতা নিয়ে যেতে হয়। তো সেই সময় বৃষ্টি ছিল না, তারপরে আমি ছাতাটা নিয়ে গেছিলাম, ভুল করে ফেলে চলে এসেছি। আর এই যে বাজারে যাই আসি, কিন্তু সেই কেনার হয়ে উঠছে না, আর অনেক দিন যাওয়া হয় না। তো সেদিনকে তোমাদের বলেছিলাম যে বিকালে একটু বাজারে যাব, মেঘার একটা জুতো কিনতে হবে, কিন্তু সেটা যাওয়া হয়নি জানো তো। তো যাবো করে যাওয়া হচ্ছে না, আর বিকালের দিকে তো বৃষ্টি হচ্ছে কদিন ধরে, সেজন্য আর যাওয়া হচ্ছে না। এদিকে দেখো উঠোনে কতটা জল বেঁধে গেছে, তোমাদেরকে দেখালাম, সকালে একবার ঝাড় দিয়েছি। তো মেঘাকে দিয়ে আসার পরে মা ছাতাটা নিয়ে এসছে। তো এখন মেঘনা যাচ্ছে স্কুলে, আর আমি ওকে বারবার বলছি বাবা হেঁটে যাস, কিন্তু সাইকেল চালাবি না। তো কার কথা কে শোনেও, কিন্তু আমার চোখের আড়াল হলেই সাইকেলে উঠবে। তো আমি বারবার বারণ করছি বাবা রাস্তাটা স্লিপ। তো এক হাতে ছাতা আর একটা পেয়ারা ধরেছে, আবার সাইকেল চালাবে। তো বলছি পেয়ারাটা খেয়ে তারপরে সাইকেলটা চালাস, কিন্তু কার কথা কে শোনে। বলছে মা আমি পারবো। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি, আশা করছি তোমাদের ভালোই লেগেছে। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।